শালা সরে যাও সরে যাও সরে যাও। দা এই মাছ কিন্তু খাতেও বেশ মজা লাগবে। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন শীতকালের বেলা দেখতে দেখতে বেলা চলে যায়, আর আজকে কিন্তু আমরা এখন মরাকোটাল, আমরা এই মরাকোটালে এখন বড়শি দেবো। আমাদের সঙ্গে চলুন দেখি আজকে বড়শিতে কত কি মাছ পড়ছে। ইদানিং বেশ কদিন কিন্তু নদীতে ভালো ট্যাংরা মাছ হচ্ছে। এখন শীতকাল তো এই সময়টা ট্যাংরা মাছটা বেশি হয় এই জায়গাটায়। এখানকার নদী অনেক ছোট, ওই পারে দ্বীপ দেখা যায়, একদম ছোট নদী, বিদ্যাধরী নদী। তো এখানেই কিন্তু আমি আর আজকে কিন্তু প্রণাবদার সাথে যাচ্ছি। আমি আর প্রণাবদা দুজনে মিলে বড়শি দেবো। এখান থেকে একটু সামনের দিকে উঠে যাবো। প্রণাবদা আবার নৌকায় নতুন মেশিন বসিয়েছে। আমাদের সঙ্গে চলুন দেখি আজকে কত কি মাছ ধরে আপনাদের দেখাতে পারি। এখন আমি যাচ্ছি এই খালের মুখটায়, প্রণাবদা বসে আছে, বড়শিতে চারা গাচ্ছে। চলুন দেখি কতদূর কি রেডি হয়েছে প্রণাবদার ওদিকে। আকাশটা কিন্তু আজকে বেশ মেঘলা মতো আছে, আর শীতের বেলা দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো। আর ওই খালের মুখে প্রণাবদা বসে বসে বড়শিতে চারা গাচ্ছে। এদিকে কিন্তু নদীতে বাহাটার টান লেগে গেছে, জলের প্রচণ্ড স্রোত পড়ে গেছে নদীতে। প্রণাবদা কিন্তু ওখানে বসে বড়শিতে চারা গাচ্ছে, আর অল্প কিছু বাকি আছে, ওগুলো হলেই আমরা বেরোবো। প্রণাবদার কত বাকি আছে? চলো, আজকে ওই উপরের দিকে উঠবা তো? ভালোই লাগছে নৌকাটা তোমার। আমাদের নৌকা কিন্তু আসছে, আর এ পাশে কিন্তু আমাদের বড়শি পুরো সাজানো। এদিক ঘুরে দাও একবারে, আমি উঠে যাবো না কানায়। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় 20-22 মিনিট মতো আমাদের বোট চালিয়ে আসলাম। এবার এখান থেকে আমাদের বড়শি ফেলবো। শীতকালের নদী দেখুন কত শান্ত, দুটো সেট পড়বে বড়শির আমাদের। ওনাদা এখানে ফেলাবো তো? দাও। ওইদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আর আমাদের এক্ষুনি এখান থেকে বড়শি পড়বে। কোন পাশতে পড়বে? এই পাশতে দাও। আমার বোটে ঢেউ আমার বোটেই লাগতেছে এসে। জ্বালা রে জ্বালা রে, দাও বসায় দাও। ওইটা ছাড়িয়ে দিয়েছে না, অনেকটা ছাড়া আছে না? কোনটা? ওই যে, হ্যাঁ অনেকটা, সেটা ওটা অনেকটা গ্যাপ না? আমাদের কিন্তু বাস থেকে বসি পড়ছে। একটু সামনে উঠতে পারতে কোনো দা, একটু সামনে উঠতে পারতে, টেনশন হচ্ছে। বন্ধুরা, আমাদের কিন্তু এই প্রথম সেট শেষ হলো। দাও বসায় দাও। আর একটা এই খবে দালি দাও, যেটা মন চায় দেখো। বেশ কিছুটা দূর উঠে এসে আমাদের কিন্তু এই দ্বিতীয় সেটটা ফেলা হচ্ছে। দাও বসায় দাও। তাহলে একটা মেশিন বসানো থাকলে কত সুবিধা দেখলে তো দা। দুটো তিনটে করে চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন দড়ি বলে একটু অসুবিধা হচ্ছে। শুকিয়ে গেছে বেশি।
শেষ বসছি কি করে বাদিছে ঘুরে দাঁড়াচ্ছিস না না। তো আমাদের কিন্তু এই যে সমস্ত বড়শি পাতা হয়ে গেল। দাও বসায় দাও। বন্ধুরা আমরা মোটামুটি বেলা থাকতে থাকতে আমাদের বড়শি ফেলে দিলাম। এখন 5টা বাজে। এখান থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমাদের বড়শি তুলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি কত কি মাছ পড়ে। আর এই বাকির সময়টুকুনি আমি আর প্রণবদা এর ভিতরে কাটিয়ে দেবো, কারণ এখন বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে এদিকে। আর নদীর ভিতরে তো একটা হাওয়া লাগছে, যার জন্য ঠান্ডা বেশি লাগছে। তো যাই হোক, এখন কিছু সময় নষ্ট করি বসে বসে আর কি। মেশিনের ধরে শুনো, পাখিরা কিন্তু সব ওই জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে। আমাদের নৌকা এখানে একটা ছোলের সাথে বেঁধে দেওয়া হয়েছে। প্রণবদা ঠান্ডা জামা কাপড় পরে নাও। এই তো শুয়ে পড়লাম। অনেকক্ষণ আগে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমরাই এখন যাচ্ছি আমাদের বড়শির কাছে। এখন গিয়ে সমস্ত বড়শিগুলো টেনে তুলবো, দেখি কত কি মাছ হয়। আমরা কিন্তু প্রায় চলেও এসেছি আমাদের মানে ছোলের কাছে। প্রণবদা ছোল ধরলে নাকি? না না এখন ধরিনি। আমরা কিন্তু আমাদের ছোলের কাছে চলে এসেছি। ধরে না প্রণবদা বাসতে। তোলো তোলো। পাশে ধরাচ্ছি, চালা থেকে গেছে তো। বন্ধুরা আমাদের কিন্তু বড়শি টানা চলছে। চারা থেকে গেল যে, ওইটাও চারা থেকে গেল কিছু। এইবার মনে হয় আমাদের বৌনির মাছটা উঠবে। বস্তা বোঝা যাচ্ছে না। যাক, বৌনির মাছটা বেশ জোর কদমে হলো। পুরো শীতকালের পুরো তেলালা ট্যাংরা। মাছ কিন্তু আরো একটা উঠলো, এটাও বেশ এক সাইজের। কে উঠলো? এবারের মতন বাঁচিয়ে গেছে। আসো আসো আসো। ওই যে ওই যে খোট না দিয়ে উঠে আসলো বাবু। আরে 3টে মাছের সাইজে কিন্তু একই। খোট পাওয়া যায়? এর পরেরটা আছে মনে হয় না? ওই যে ওই যে এটা আবার একটু সাইজ ছোট, সে হোক। আবার আমাদের বড়শি টানা চলছে। আবার একটা মাছ আছে। সেই তেলালা ট্যাংরা, এটা সেই আগেরটার মতো সাইজ। সব মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত আছে। আমাদের কিন্তু আবারও বড়শি টানা চলছে। এটা দুলো আসলো একসাথে। একটু মাঝারি সাইজের খড় দিচ্ছে তো, ছাড়া গেল একা একা, একদম অল্প বেঁধেছিল। তলায় আরও কিন্তু মাছ আছে বন্ধুরা। টানো টানো। ওই যে ওই যে আরেকটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নিচে আসছে না?
এই মাছটা তোলার সাথে কিন্তু বোঝা গেল নিচে আরও মাছ আছে। পুরো টাটকা মাছ। কত দূর ভাড়া টান পড়ে গেছে তো ভালোই। ওই একটা হয়েছে এই টান তো থাকছে, ওটা ভাটার টানই আছে। ভাটার টানে আর কিছুক্ষণ পরে কিন্তু জল লাগবে। এটাও ছাড়া গেছে মনে হয়। আবার কিন্তু একটা মাছের খোট আছে এখানে। কোথায় আছে মাছটা? ওই যে হাতে কি বলছে? খোট দিচ্ছে। মাছটা কিন্তু বেশ ভালোই সাইজের মাছ। এটা তো বেশ বড়। দেখো দেখো নিচে আছে। এটা তো পুরো এই ফুলো। দেখা হ্যাঁ রিকেট তো দেখা মাল মিশা তো মাছটা এরকম দেখাবো। ওই যে নিচে আবার মাছ। এরপরে আবার একটা আছে না? এরপরে কিন্তু বন্ধুরা আরও একটা মাছ আছে, মানে একটা বসে পড়ে। এটা মোটামুটি ভালো গিলিছে। এটা আর একটা পরে বসিয়ে দে। এই যে নিচে মাছ। বাহ, পরে বসিয়ে আছে নাকি? আরে আস্তে 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 আস্তে। বিশাল নালা কিন্তু, বলো বিশাল। সেটা দেখো তো, পরে বসিয়ে দেখো তো। আর বসি কিন্তু আমাদের 10-20টা মতো বাকি আছে। এই প্রথম দুলো, যেটা ছোট দুলো ছিল। এই যে মাছ চরগদা। আমরা কিন্তু বন্ধুরা এই সেটটা সবার শেষে ফেলেছিলাম, আর এই সেটটা কিন্তু অল্প বসছি, তাই তো আমরা 155টা 60টা। নিচেরটা এই মাছটা তো ঠিক আছে, কিন্তু এর নিচে হলো আরো বড় চারটা আছে। জালতিতে কি অবস্থা হয়েছে মাছের, একদম পুরো লালায় ভরে গেছে। কই তোলা দেখি তো, তোলা। বড় তো হবে না? এই যে হ্যাঁ আরেকটা আছে না? দেখো দেখো দেখো, ওই যে হ্যাট্রিক হয়ে গেল, পরস্পর 3টে। হ্যাঁ এই সেটার কাছাকাছি মাছটা লেগেছে। এই সেটে হচ্ছে ওই দিকে ওই সেটের আরো তুলে দিতে হতো, গ্যাসে ঢুকিয়ে দিতে হতো, বুঝলে? তুলে এই মাছটা আরো বেশি হতো। আবার কিন্তু একটা মাছের খোট পাওয়া গেল, আশেপাশেই আছে। আর আমাদের কিন্তু এই বড় গ্রাফিটা উঠছে এবার। লাস্ট 2টা বসিতে কিন্তু অনেক মাছ পড়ল।
আর আগিয়ে দিলে আরো মাছ হতো না। মাছটা একটু ওই ওই সেটের কাছে কাছে লাগিয়েছে। হুম। যা হয়েছে এই অনেক নাকি? এখন ওইটা যদি কিছু হয়ে যায় কি বলো? হ্যাঁ ওই বস ওটাও হবে, এখানে মাছ লাগছে মানে ওই জন্য মাছ হবে। এই শেষ। যা হয়েছে কি বলো? হ্যাঁ বন্ধুরা, সবে কিন্তু আমাদের 160টা মতো বসে উঠেছে, তার ভিতরে কিন্তু অনেক মাছ উঠেছে। আপনারা দেখেছেন তো যে কত মাছ হয়েছে। আর আমরা ওই পরের ড্রোনটার কাছে যাচ্ছি, আমাদের ওতে কিন্তু আরও বেশি আরও আশা করছি এর থেকে আরও বেশি মাছ হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখি এবার ওই বড়শিগুলো তুলে গিয়ে। এই কিন্তু আমাদের প্রথম সেটের মাছ, সব টাটকা টাটকা মাছ। চলো মেশিন স্টার্ট দাও। এটা পাপ ঢুকেছে, নরম পাপ ঢুকে ঢুকেছে। কি হয়েছে? দড়িতে পাক ঢুকে দেখো। ও পাক পড়েছে দড়িতে, ওই দড়িটার পাল্টাই দিতে। পাকই ঢোকে। হ্যাঁ এই তোলো তোলো তোলো, ঠাকুর ঠাকুর করে এত ওজন করা মাছ থাকে। আমাদের কিন্তু এই সেটটা আবার টানা হচ্ছে, দেখা যাক এর বউনিটা কখন হয়। এই সেটের বউনি হবে, এবার বউনি হবে। এই যে সেই ট্যাংরা, জল থেকে উঠলে একদম পুরো টাটকা মাছ। তলায় পড়ে যাচ্ছে না মাছ, কিন্তু এবার এই কানা থেকে উঠবে। আরে 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 আরে, বেশ বড় সাইজের মাছ। আরে তলায় ঢুকে গেল, ভাটা টান পড়ে গেছে বন্ধুরা। বসে কিন্তু প্রায় সবাই এবার তলা থেকে উঠবে। আমরা টানের উল্টো দিকে বসি টানছি। কই আসো, ওইটা একটু দেরি হচ্ছে কেন আসতে? এত তলায় ঢুকে গেছে বলো। ছোট মাছ আবার বেশি টান দেয় না। ধৈর্য নেই মাছের। মোটামুটি একটু দেরি করলে কিন্তু আমাদের বড়শি পুরো নৌকার তলায় ঢুকে যাচ্ছে। এখানে একটা মাছের খোট পাওয়া গেল আবার। এই যে এই যে এই যে। ওই ডের মতন উঠছে না, কিন্তু এটা পাতলা উঠছে মাছ। ওই মাথাটায় কটা মাছ উঠেছে নেই বলো? হ্যাঁ লাস্ট কুইটা বসিতে। এটাও বেশ ভালো সুন্দর মাছ। আর বন্ধুরা একটা জিনিস দেখুন, সব কিন্তু আমাদের দেখুন এই ক্রেটে সব কিন্তু চরগদা। আশা একটা নাকি? এখানে একটা মাছ উঠবে এক্ষুনি আবার। সমস্যা হচ্ছে না? এই যে খুব দেরি করলো মাছটা। টান ধরে সাথে সাথে কিন্তু আসলো অনেক দেরিতে। মাছ কিন্তু সাথে সাথে ছাড়াও গেছে। আমাদের এই সেটটা কিন্তু মাছ অনেক পাতলা উঠছে মাছ, তাহলে কিন্তু ওই চরের ওই পাশটায় বেশি লেগেছিল মাছ। ধরো ধরো তো আস্তে আস্তে কি করো, তোলো। আরেকটা বসি ফুটে দাও, আরেকটা বসি ফুটে দাও, একটা বসি ফুটে দাও। তো বন্ধুরা দেখুন কত বড় একটা সোনা মাছ। আমাদের বারবার কি ঠিকতেছে, বেশ বড় কিন্তু মাছটা। আর একটা বসি ফুটে দিতে হয় সাথে সাথে।
কিন্তু এই ক্যারেটের ভিতরে যদি কিছু হবে না, অসুবিধা হবে না। থাকবে তো লাভ মুখি তো বলছি তো ইয়ে মুখ আটকে গেছে ওর। ওই ইয়েটা ধরে না ধর এটা ধর। বেশ বড় কিন্তু মাছটা। লাইন ধরে শুদ্ধ দড়ি ছিঁড়ে গেছে নাকি? না ও এবার টক ঝাপ ঝাপ টক আমরা তো অনেক দূর পিছু হয়ে গেলাম। তুমি বুঝতে পারলে মাছের খটফট কিছু? না ও ওইভাবে ভাসা আসলে এখন ওই ঢিলা হয়ে গেছে বলে আমি ওই উঁচু করেছি দেখি ভাত ঠিকেছে মাছ। সে ওটা শোনাবো গো, শোনাবান বলে দিয়েছি। ওই শোনাবো গো মাছ কিন্তু বন্ধুরা। হ্যাঁ আবার চর কথা আছে 2-2.5 কিলো হবে ফোনাবদা। হ্যাঁ বেশ বড় সাইজের ছিল কিন্তু। বেশ বড় মাছ ছিল, পাকা মাছ। ওই ভিতরে আছে, শান্ত হয়ে বসে আছে। আবার কিন্তু একটা মাছের খোট আছে। মাল কিন্তু রিক্সে তো ও যেসব দড়িতে থাকে না ও। হ্যাঁ তারপরে আমাদের নৌকার খোল ছোট, একটা লাভ দিলে উঠে দৌড়ো পালাতো। আরে এমন একটা জায়গায় ফেলেছি তো আর বেরোতে পারবে না। আর কি বলতো, ও মুখটা এমনভাবে আটকা গেছিল প্রথমবারে যে ও বেরিয়ে গেল না। হ্যাঁ তুমি হাত দিচ্ছ কামড়ে দিত না, কামড়ে দেবে না তা কি তুলে নেবে। তারপর ওর ব্যাপার না, তারপর কি বলতো ওর এই লাইন দড়িটা এমনভাবে পড়েছে ওর মুখের ভিতরে। ও কামড়ে নিস তো ওই লাইন দড়িতে। আরে 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 টাটকা মাছ। এই বিদ্যা নদীতে কিন্তু খুব একটা হয় না আমাদের এই নদীতে, বলো এই মাছটা। তোলো তোলো তোলো, মাছ রয়েছে। প্রথমবার তুললে না গেলো, পরের বার চলে গেলো কত দূর। এটা ওই সূর্যমণি ওই দিকটা, তারপর হেরোর ভিতরটায় ব্যাপক পড়ে এই মাছটা। প্রণবদা আসার সময় বললাম একটা বড় মাছ হবে, হলো তো? কত দূর? আর একটা খড় তো দেখছে মনে হচ্ছে, দড়ি কাঁপছে। ওই ওই ছটফট করছি। ছোট মাছগুলো ঠান্তি বেশি জলে। প্রণবদা কত দূর? এই তো আবার আয় 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 আয়, ব্যাং ডাকার মতো মাছ ধরতেছে। এই চলে আসি চলে আসি। আমার মতে মাছ আসছে, মাছ যাচ্ছে দেখো। হ্যাঁ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এই এটা বড় হলে তো তুলে নিতে পারতাম জাল থেকে। এটা বেশ ভালো সাইজের তো। এই বাজারে এখন কত করে চলতেছে? হ্যাঁ বাজারে কত করে চলছে? 100 ছোট একদম ছোটগুলো 100 টাকা, 120 আর কিলো। আচ্ছা ওই 700-800 উপরে হলে 130। বেচে তো মানে 150 করে। হ্যাঁ ভালো, এখন এই শীতকালে তেল টাঙ্গা খাতে হবে। দা এই মাছ কিন্তু খাতেও বেশ মজা লাগবে। মাছের সাইজ দেখবে অর্ডারটা 400-500 করে তো হবে। বেজায় খুশি। দুলোর তলায় মাছ, ওদের ওই বর্ষে কিন্তু শেষ হওয়ার সময় ভালো মাছ দিচ্ছিল। ওর উল্টো সাইডে আর এর উল্টো সাইডে। তাহলে তুমি কি আন্দাজে বসি ফেলবা বলো? সেটাই, তবে দুটোই কিন্তু চর গলা, এটা দেখেছো? হ্যাঁ দুটোই খুব ভালো জায়গা টানতে চরগুলো বড় 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 চর কথা। হ্যাঁ নিচে চাপছে ওই জন্য দুটো তিনটে টান একসাথে পড়তেছে। দাও হ্যাট্রিক করে দাও, দাও হ্যাট্রিক করে দাও, হ্যাট্রিক করে দাও। ওই তো নিচে চলো নিচে টান।
এই দেখো, ওরে বাবা, এই নিচে টানতেছে কিছু রে, নিচে। নিচে না? ওরে ওরে ওরে, মজা এসে যাচ্ছে আজকে মাছ ধরে। 1 কিলো হয়ে যাবে। কই কই কই, এই আছে। কত দূর কত দূর? বড় দুলোও চলে এসেছে। চলে আসে না? হ্যাঁ। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে দেওয়া। মাছটার জায়গায় জায়গায় সব দুলো শেষ হয়ে যায়। এই সুন্দর মাছ ধরাটা এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া, খুব মজা পাচ্ছি কিন্তু ওনার কাছে। অনেকদিন পর এত মাছ। শেষে কিন্তু আর অল্প কিছু বসে আছে, তার ভিতরেই চলছে মাছের টান, রেমদাম মাছ টানতেছে। এই দেখো, এটা কি বড় পান ঠিক আছে? কত বড়? আস্তে 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 আস্তে। আমার জালতির বাট বেঁধে যাচ্ছে। এটাও তো বেশ ভালো সাইজের, 700। আর কটা মাছ হলে তো ক্রেট দেয়, আর একটা লাগতো। এই জায়গায় আমি বলছি না, ওই কাছের কাছাকাছি যদি যেত হুম, ভালো তো। কি তলায় একটা ছিল? কি করছো তুমি? কি করবো? সেটাই তো, তুমি তো কি শুরু করলে, তুমি কিছু বুঝতে হচ্ছে না। টানি ফানি তুলে নিলে মাছ, ভালো করে বাজলে নাহলে গিল। ওদিকে দুলো ঝুলতেছে, ওদিকে আমি দোন টানবো। আর তো মনে হয় বাকি নেই বেশি, মাথা দিকে ছেড়ে যাচ্ছে। মাথা ছেড়ে যাচ্ছে না? রেন্দাম খানিকটা পরে মাছ তুলে নিচ্ছে। হ্যাঁ, তাহলে শেষ করে দিলে? হুম। চলো ঘাটের দিক চলো। বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি টানা শেষ। আর আজকে অনেক দিন বাদে বড়শি টানে কিন্তু অনেক মজা পেলাম, কারণ প্রায় 15-20 কিলোর কাছাকাছি মাছ হয়ে যাবে, তার বেশি ছাড়া কম না। তারপর আবার বড় মাছ আছে এপাশে, আর একটা সোনাবঙ্গ, ওটা আবার 2-3 কিলো হবে। চলুন ঘাটে চলুন, সমস্ত মাছ তুলবো, আপনাদের দেখাবো। আর এখানের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের মেশিনে স্টার্ট দেবো আর সোজা ঘাটে চলে যাবো। হ্যাঁ, আজকে অনেক মাছ পেয়েছি। না। বাড়ি যাবো, বউটার হলো এর হাট, নৌকো গিয়ে শুবি, আর আমি জাল বাইরে চিনুয়া ধরে নেবো। রাত্রে আবার খাওয়া দাওয়া তাই? হ্যাঁ, আর বাড়ি যাবো না, ভাত নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঘাটে এসে কিন্তু আমরা গ্রাফি করে দিয়েছি, এবার মাছ মাছ বের করবো সব। ওই দেখ না, ওই দেখ না, দাঁড়া দাঁড়া। এখন জানতে হবে কিলো খানেক। হ্যাঁ, কিলো টাকা হবে, তুমি ধরো, মুঠো করে ধরবা কিন্তু। হ্যাঁ, জানতে আছে, এই দাঁড়াও, একটা কাজ করে দে। মুখ বানিয়ে দেবা বসি তো একটা যাবে এমনি, ভালো করে বসি কি বানিয়ে বের করা যাবে? দাও। এই জানতে আছে দেখো না। বাবা রে, বেকার। বড়শিটা গালের ভিতরে গেছে, এখন দেরি হচ্ছে কিন্তু। ওই কিন্তু আমাদের মাছ কিলো 2 হয়ে যাবে। তো এবার কিন্তু আমাদের সমস্ত মাছগুলো ব্যাগে তোলা হচ্ছে। চলো বাজারে চলো, বাজারে গিয়ে মাপবো, ঠিক আছে? আর দেখি দেখি কত কিলো হচ্ছে। বন্ধুরা, ক্রেটের অবস্থাটা একবার দেখুন, কি অবস্থা, নালা হয়ে একদম পুরো চারিদিকে নালা নালা হয়ে গেছে। প্রায় 1 ক্যারেট মাছ কিন্তু। কাটা ঢুকেছে, জ্বালা করতেছে। ব্যাগে ধরবে পুরো। এখন তো যা কল হয়েছে ধরাতেই হবে, যে হোক। এক ব্যাগ হয়েছে। হ্যাঁ, ওই ভাগে দিয়ে দাও খানিকটা। ওই মাছটা বের করে ওপরে দিতে, বের করে রাস্তার উপর ঢালতে হবে। এখানে করবা? হ্যাঁ, এখানেই করো। বন্ধুরা, আমাদের কিন্তু মাছ কিন্তু সব ব্যাগে তোলা হয়ে গেছে। 2টো ব্যাগে মাছ তুললাম, তারপরে আবার সোনাবঙ্গটা আর একটা আলাদা ব্যাগে রাখলাম। আর এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা বাজারে যাব, হয়তো মাছ বেচাটাও আপনাদের দেখাতে পারি। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। ঠিক করে তোমার এই পাল্লা খারাপ হওয়া লেগেছে। পাল্লা খারাপ না, তা পাল্লা গেছে আর একটা মাছ বিক্রি করছি। ওরে বাবা, এক পাল্লা নে টাকায় মাছ বিক্রি করলে হবে। এতে ঢুকাবো, এতে ঢুকাবো। হ্যাঁ, দুটো চলে যাবে। চাবাও পাল্লা। হবে না, আরো 3 কিলো। এগুলোর কাজ না। 5 কিলো। 5 কিলো। 5 কিলো, 5 কিলো। হুম। ঠিক আছে। ওই করে দেখবি। বাদে নেই তো, এখানে বাদে নেই তো বলো। 3 কিলো। আর 1 কিলো দাও। এক কিলো হবে। দাও না। হবে না। ওই একটু শুনি দেখো, ওই দেখো। ওইটা 100 কম হয়েছে। 100 নাকি? 4 কিলো 9 কিলো। বলে কি? পাল্লা ঠেকে যাচ্ছে 700 গ্রাম। 700 গ্রাম আছে মাছটা? 750 750 গ্রাম। এতে কতটা হচ্ছে? বারোটায় তো মাথা চড়া। আমি বসি দেনে। ওর আপনার বলছি। 1 কিলো মতো, 1 কিলো। কিলোটা দিলে হয়, এটা কিলোটা 5 কিলো। এই কিন্তু সব মাছ, আর সোনা পাকোড়া খাওয়ার জন্য, তাই তো? ওই মালটাই নেই। 900 আছে। ওটা 750, এটা 900।